এখন আমরা দশম শ্রেণীর গণিত কোষে দেখি 12 গোলকের অঙ্কগুলো আলোচনা করব। কোষে দেখি 12 এর 1 থেকে অঙ্কগুলোকে আমরা আলোচনা করব। তাহলে দেখো, তার আগে গোলক সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তাহলে গোলক কাকে বলে? তাহলে দেখো, একটি অর্ধবৃত্তাকার চাকতির এই যে ব্যাস আছে, তাহলে এই অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসকে অক্ষ ধরে একবার পূর্ণ আবর্তন করলে যে বলের মতো ঘনবস্তু দেখতে পাই সেটাকে আমরা বলবো গোলক, অর্থাৎ গোলাকার বস্তু তৈরি হবে। তাহলে এই যে গোলক, এই গোলকটি যে তলের ওপর আছে এটা হচ্ছে একটা বৃত্তাকার সমতল। তাহলে গোলকটি যে তলের ওপরে যেটাকে আমরা বলবো বৃত্তাকার সমতল। তাহলে অর্থাৎ গোলকের আমরা একটি তল পাচ্ছি, সেটা হচ্ছে বৃত্তাকার তল বা বক্রতল। গোলকের এই বৃত্তাকার তলের এইটা হচ্ছে ব্যাসার্ধ আর। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি, দেখো তাহলে ধরি গোলকের ব্যাসার্ধ আর। তাহলে গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে 1 নম্বর হচ্ছে গোলকের তাহলে 1 নম্বর দেখো, তাহলে গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। গোলকের আয়তন, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ, যেখানে আরটা হচ্ছে এই বৃত্তাকার তলের ব্যাসার্ধ অর্থাৎ গোলাকার তলের ব্যাসার্ধ। তাহলে দেখো, এই গোলাকার তলটিকে যদি আমরা অর্ধগোলক কল্পনা করি, মানে এইটা যদি একটা দেখো অর্ধগোলক হয় তাহলে কী হবে? অর্ধগোলাকাকৃতি গোলকটা কেমন? আমাদের এইটা একটা অর্ধগোলাকাকৃতি গোলক। তাহলে এইটা হচ্ছে অর্ধগোলাকাকৃতি গোলক, হচ্ছে এটা তার মুখের ব্যাস। তাহলে দেখো, যদি একটা অর্ধগোলাকাকৃতি গোলক হয় তাহলে অর্ধগোলাকাকৃতি গোলকের এইটা হচ্ছে মুখের ব্যাস আর। তাহলে সে অর্ধগোলকের ক্ষেত্রে কী হবে? আবার নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে কত? 2 পাই আর স্কোয়ার। এই অর্ধগোলকের ক্ষেত্রফল আর এইটা যে বৃত্তাকার তল হচ্ছে, দেখো গোলকের মুখটা হচ্ছে বৃত্তাকার তল, তাহলে এই বৃত্তাকার তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, যেখানে আরটা হচ্ছে এই বৃত্তাকার তলের ব্যাসার্ধ বা মুখের ব্যাসার্ধ। তাহলে এটা কত হচ্ছে? দুটো যোগ করলে হচ্ছে 3 পাই আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। নিরেট অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউ, যেখানে আরটা হচ্ছে নিরেট গোলকের ব্যাসার্ধ। গোলক থেকে যে আমরা সূত্রগুলো পেলাম, এই সূত্রগুলো দিয়ে গোলকের অঙ্কগুলোকে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে চলো শুরু করা যাক। একের কোশ্চেনটা কি বলেছে, যে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে চলো, তাহলে গোলকের ব্যাসার্ধ আর ইজিক্যাল হচ্ছে 10.5 সেমি। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 ইন্টু পাই ইজিক্যাল টু কত জানি আমরা 22/7 ইন্টু আর এর মান বেরিয়েছে 10.5 তার হোল স্কোয়ার, এত বর্গ সেমি। তাহলে এটা ইজিক্যাল টু 4 ইন্টু 22/7 ইন্টু এটা 10.5 স্কোয়ার মানে হচ্ছে 10.5 ইন্টু 10.5 এত বর্গ সেমি। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি, 7 দিয়ে কাটাকুটি 7 একে 7, এটা যদি কাটাকুটি করা হয় 7 একে 7, 3 5 7 35, 1.5। তাহলে এটা হচ্ছে 4 ইন্টু 22 ইন্টু 1.5 ইন্টু 10.5 এত বর্গ সেমি। এটাকে গুণ করলে আমরা কত পাবো? তাহলে এটাকে গুণ করলে আমরা পাবো 138600। তাহলে এখানে দেখো 1 2 ঘর পর দশমিকের পরে শূন্যগুলো কেটে গেল, তাহলে এটা হচ্ছে বর্গ সেমি। তাহলে এটা হচ্ছে 1386 বর্গ সেমি। তাহলে অতএব গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 1386 বর্গ সেমি। এটা আমাদের অ্যান্সার।
দুইয়ের কোশ্চেনটা কি বলছে যে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে, বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো দুইটা হচ্ছে, এইটা হচ্ছে চামড়ার বল, এই বলটির ব্যাসার্ধ আমরা আর ধরে নিতে পারি। তাহলে তো ধরি বলটির ব্যাসার্ধ ইজিক্যাল হচ্ছে আর, এটা আমরা বলটির ব্যাসার্ধ হলাম। তাহলে অতএব বলটির সমগ্র তলের ক্ষেত্রফল দেখো, তাহলে অর্থাৎ বলটির সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পায়ের মান আমরা জানি কত, 22/7 ইন্টু আর স্কোয়ার, এত বর্গ সেমি। এটা হচ্ছে বলটির সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বার করলাম। তাহলে আবার এই বলটি তৈরি করতে বলেছে 17.50 টাকায় প্রতি বর্গ সেমি খরচ হয়। তাহলে আবার 17.50 টাকা খরচ হয় 1 বর্গ সেমি বল তৈরি করতে। তাহলে 1 টাকা খরচ হয় 1/17.50 বর্গ সেমি বল তৈরি করতে, আর 431.20 টাকা খরচ হয় 431.20/17.50 এত বর্গ সেমি বল তৈরি করতে। তাহলে দেখো, উপরে 2 ঘর পর দশমিক, নিচে 2 ঘর পর দশমিক, এটা কাটাকুটি হলো উপর থেকে। তাহলে কত থাকছে, 43120/750, 1750। তাহলে উপরে 0 0 কেটে গেল, তাহলে কেটে গেলে উপরে থাকছে 4312/175 এত বর্গ সেমি। তাহলে দেখো, এইটা হচ্ছে বেরোলো বলটা তৈরি করতে এত বর্গ সেমি। তাহলে এটা বলটির সমগ্র তলের ক্ষেত্রফল। আবার বলটির সূত্র থেকে আমরা বার করেছি তার সমগ্র তলের ক্ষেত্রফলে এইটা। তাহলে শর্ত অনুসারে আমরা লিখতে পারবো যে 4 × 22/7 × আর স্কোয়ার ইজিক্যাল টু 4312/175। তাহলে এখান থেকে দেখো, অর আর ইজিক্যাল টু আমরা পাবো 4312/175 ইন্টু, এদিকে 7টা ভাগ হিসেবে আছে, এদিকে গুণ হিসেবে বসবো 7, আর এটা হচ্ছে নিচে বসবে 4 × 22। এটা যদি আমরা কাটাকুটি করে উপর নিচে, তাহলে কত পাবো দেখো, যদি উপর নিচে কাটাকুটি করে 7 দিয়ে যদি কাটাকুটি করি, তাহলে 7 × 7, এটা হচ্ছে 25। আচ্ছা, এটা যদি আমরা 2 দিয়ে কাটাকুটি, তাহলে এটা হবে 11। এটা 2 দিয়ে কাটাকুটি করলে আসবে 2 2 4, 2 1 2, 5 2 10, 6 2 12। তাহলে এটা যদি 4 দিয়ে কাটাকুটি করা হয়, তাহলে 4 দিয়ে হচ্ছে 5 4 5 20, 3 4 12, 4 9 36, দাঁড়াচ্ছ 539/25 ইন্টু 11। এটাকে আমরা 11 দিয়ে কাটাকুটি করতে পারি। আবার 11 কি 11, এটা হবে 4, 4 11 হচ্ছে 44, তাহলে 9 11 99, তাহলে এটা আর স্কোয়ার। তো এটা আর স্কোয়ার ইজিক্যাল টু আমাদের এইটা বেরোলো। তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু আমাদের বেরোলো 49/25। তাহলে আর ইজিক্যাল টু আমাদের বেরোবে √, প্লাস মাইনাস √, 49/25। তাহলে এটা ইজিক্যাল টু দেখো, প্লাস মাইনাস 49-এর বর্গমূল করলে আমরা পাবো 7, আর 25-এর বর্গমূল করলে পাবো 5। আর ইজিক্যাল টু আমরা পেলাম 7/5 প্লাস 7/5, আবার আর ইজিক্যাল পেলাম -7/5। এইটা অগ্রাহ্য, কারণ ব্যাসার্ধের দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে আর ইজিক্যাল টু, তাহলে আমরা নেব, আর ইজিক্যাল টু আমরা নেব 7/5। বলটির ব্যাস সমান কত, 2 × r, মানে ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধকে আমরা 2 দিয়ে গুণ করলেই আমরা ব্যাস পাবো। তাহলে এটা হচ্ছে 2 × r এর মান আমরা পেয়েছি 7/5। তাহলে এটা কত হচ্ছে, 7 14, 14/5। এটাকে যদি আমরা ডিভাইডেড করি, তাহলে 14 দিয়ে গেলে হচ্ছে 2, 10, 4 নাপছে, দশমিক খাই আমরা একটা শূন্য পেলাম, 8 যাবে, 5 40, 40।
তাহলে আমাদের বললো 2.8, তাহলে বলটির ব্যাসার্ধ 2.8 সেমি, এটা আমাদের অ্যান্সার। দিনের কোশ্চেনটা বলেছে যে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখি। তাহলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে সেটা আমরা হিসাব করে লিখি। তাহলে চলো, তাহলে দেখো এইটি একটি বল, এই বলটির ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে 7 সেমি, তাহলে এইটা হচ্ছে বলটির ব্যাসার্ধ, তাহলে ব্যাস দেওয়া আছে 7 সেমি, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 7/2। তাহলে আমরা লিখতে পারি অতএব বলটির ব্যাসার্ধ আর ইজিক্যাল টু হচ্ছে 7/2 সেমি, কারণ 7টা বলটির ব্যাস দেওয়া আছে, তাকে 2 দিয়ে ডিভাইডেড করলে আমরা ব্যাসার্ধ পাবো। তাহলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে বার করতে হবে। তাহলে অতএব বলটির আয়তন আয়তন 4/3 পাই আর কিউব বাই 3 ইন্টু পাই হচ্ছে 22/7 ইন্টু আর হচ্ছে 7/2 তার কিউ, এত ঘন সেমি। 4/3 ইন্টু 22/7 ইন্টু এটা হচ্ছে 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2, এত ঘন সেমি, মানে 7/2 তার কিউ আছে, তাহলে 3টে হবে। তাহলে এখন যদি আমরা কাটাকুটি করে উপরে দিয়ে, তাহলে দেখো উপরে নিচে 7 উপরে 7, এটা কাটাকুটি হলো, এটা 2 2 একে 2, এটা 2 2 4, এটা 2 দিয়ে কাটা গেলো 2 একে 2, এই 2-র সাথে কেটে গেল, আর এখানে 2 একে 2, এটা হচ্ছে 11 2 22, তাহলে এখানে থাকছে আমাদের উপরে থাকছে 11 ইন্টু 7 ইন্টু 7 বাই নিচে হচ্ছে 3 সেমি। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, দেখো উপরে 11 7 এবং 7 যদি আমরা গুণ করি তাহলে এটা পাবো 539/3, এত ঘন সেমি। তাহলে এটাকে যদি আমরা ডিভাইডেড করতে পারি তাহলে 539, এটাকে যদি আমরা ডিভাইডেড করি কত পাবো, 1 যাবে, 3 এটা মাইনাস করলে আসবে 2, তাহলে 3 নামলো, এটা যাবে 7 7 × 21, এটা মাইনাস করলে আসবে 2, 9 নামলো, তাহলে এটা কতবার যাবে, এটা 9 যাবে, 27 মাইনাস করলে আসবে 2, তাহলে 2/3 ঘন সেমি। তাহলে অতএব বলটিতে 179 পূর্ণ 2/3 ঘন সেমি লোহা আছে, এটা আমাদের অ্যান্সার। 4-এর কোশ্চেনটা বলছে যে 20 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। জলে নিমজ্জিত করলে বস্তুটির আয়তনের সমপরিমাণ জল অপসারিত করবে, তাহলে আমাদের এখানে গোলকের আয়তনটা বার করতে হবে। 4-এর কোশ্চেনটা কি না, এইটা একটি গোলক, তাহলে গোলকের এইটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধটা আমার ব্যাসটা দেওয়া আছে 28 সেমি, তাহলে তাকে 2 দিয়ে ডিভাইডেড করে আমরা ব্যাসার্ধ পাবো। অর্থাৎ নিরেট গোলকের ব্যাসার্ধ আর ইজিক্যাল টু 28/2, 28টা ব্যাস দিয়েছে, তাহলে এটাকে আমরা 2 দিয়ে ডিভাইডেড করে ব্যাসার্ধ পাবো। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি 2 একে 2, এটা হচ্ছে 14, তাহলে এটা হচ্ছে 14 সেমি হচ্ছে আমাদের নিরেট গোলকের ব্যাসার্ধ পেলাম। তাহলে কতটা পরিমাণ জল অপসারিত করবে না, এই গোলকের আয়তনের সমপরিমাণ জল অপসারিত করবে, তাহলে আমরা আয়তনটা বার করি। তবে নিরেট গোলকের আয়তন ফর্মুলাটা কত, 4/3 পাই আর কিউ, এটা নিরেট গোলকের আয়তন। তাহলে এখান থেকে দেখো আমরা বার করতে পারি 4/3 ইন্টু পাই হচ্ছে 22/7 ইন্টু আর হচ্ছে 14 তার কিউ, তাহলে এটা ইজিক্যাল টু এত ঘন সেমি। তাহলে এটা হচ্ছে 4/3 ইন্টু 22/7 ইন্টু 14-এর কিউ, মানে হচ্ছে 14 ইন্টু 14 ইন্টু 14, এত ঘন সেমি। তাহলে যদি এটা আমরা কাটাকুটি করি 7 দিয়ে, 7 একে 7, এটা হচ্ছে 2, 7 গুণ হচ্ছে 14, তাহলে এটাকে যদি আমরা দেখো গুণ করতে পারি তাহলে কত আসবে, তাহলে উপরে থাকছে আমাদের 4 ইন্টু 22 ইন্টু 2 ইন্টু 14 ইন্টু 14/3, এত ঘন সেমি। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই সব, তাহলে উপরটা যদি আমরা সবকটাকে গুণ করা হয় তাহলে পাবো 34496/3, এত ঘন সেমি। তাহলে এটাকে আমরা যদি ডিভাইডেড করি তাহলে কত পাবো, 34496, এটাকে আমরা ডিভাইডেড করি, এটাকে যদি আমরা ডিভাইডেড করা হয় তাহলে প্রথমে 1 যাবে, 3 4 নামবে, 1 যাবে, 3 মাইনাস করলে 1 4, এটা যাবে 4 3 4 হচ্ছে 12, মাইনাস করলে আসবে 2 9 নামবে, 7 যাবে, কত হবে 3 27, মাইনাস করলে 2 6, এটা 8 যাবে, এটা 24, মাইনাস করলে আসবে 2। অতএব
গোলকটিকে জলে নিমজ্জিত করলে 11478 পূর্ণ 2/3 ঘন সেমি জল অপসারিত হবে। এটা আমাদের অ্যান্সার। 5-এর কোশ্চেনটা কি বলছে, যে কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। যে গ্যাস বেলুনটি আছে সেই বেলুনটির ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি। এটা তাহলে আমরা লিখতে পারি গোলাকার গ্যাস বেলুনের ব্যাসার্ধ r = 7 সেমি। তাই প্রথমে গোলাকার গ্যাস বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল ফোর পাই r স্কোয়ার ইন্টু পাই হচ্ছে 22/7 ইন্টু আর হচ্ছে এটা 7 তার স্কোয়ার, এত বর্গ সেমি। 4 ইন্টু 22 7 ইন্টু 7 বর্গ সেমি। পরে যে গোলাকার গ্যাস বেলুনটা আছে তার ব্যাসার্ধটা যদি r1 হয়, এটা তাহলে হচ্ছে 21 সেমি। তাহলে আমরা লিখতে পারি পরে, তাহলে আবার দেখো, আবার পরে গোলাকার গ্যাস বেলুনের ব্যাসার্ধ r1 = 21 সেমি। তাহলে পরে গোলাকার গ্যাস বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r স্কোয়ার। তাহলে কত হচ্ছে 4 ইন্টু পাই হচ্ছে 22/7 ইন্টু 21 তার স্কোয়ার, তাহলে এত বর্গ সেমি। ইজিক্যাল হচ্ছে দেখো 4 ইন্টু 22/7 ইন্টু 21 ইন্টু 21 এত বর্গ। এই দুটোর অনুপাত বার করতে বলেছে। তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব প্রথম বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল ইসটু পরে বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে প্রথমে বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল বেড়েছে 4 ইন্টু 22/7 ইন্টু 7 ইন্টু 7 ইসটু দ্বিতীয়টা বেড়েছে 4 ইন্টু 22/7 ইন্টু 21 ইন্টু 21। তাহলে যদি আমরা এদিকে কাটাকুটি করে দেখো, এদিকে 4 এদিকে 4 কেটে যাচ্ছে, এদিকে 22/7 এদিকে 22/7 এটাও কাটাকুটি হলো। তাহলে এখানে 7 দিয়ে কাটাকুটি হচ্ছে 7 একে 7, এটা 3 7 21, এটাও 7 একে 7, এটা 3 7 21। তাহলে এখানে কত থাকছে 1:2, এখানে থাকছে 3 ইন্টু 3, তাহলে এটা কত হচ্ছে, তাহলে এটা ইজিক্যাল আমরা লিখতে পারি 1:2। এই দুটো যদি আমরা গুণ করি তাহলে 3 3 9, তাহলে 1:9। প্রথম বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল ইসটু পরে বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে আমাদের বেরোলো কত 1:9। এটা আমাদের অ্যান্সার। বলছে অর্ধগোলাকাকৃতি একটি বাটি তৈরি করতে 1 to 7 কোনো 2/7 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে অর্ধগোলাকাকৃতি একটি বাটি, তাহলে বাটিটা ফাঁপা। তাহলে দেখো, তাহলে এখানে দেখো এইটা হচ্ছে একটা অর্ধগোলাকাকৃতি বাটি। তাহলে আমরা ধরি বাটিটির মুখের ব্যাসার্ধ আর, তাহলে বাটিটির বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই r স্কোয়ার। আর বাটিটি যেহেতু ফাঁপা, তাহলে এইটা হচ্ছে বাটিটির বক্রতলের ক্ষেত্রফল, এত বর্গ সেমি। অর্থাৎ বলেছে যে বাটিটি তৈরি করতে আমাদের এত বর্গ সেমি পাত লেগেছে, তাহলে এটাও বাটিটির বক্রতলেরই ক্ষেত্রফল। তাহলে শর্ত অনুসারে আমরা লিখতে পারি যে 2 পাই r স্কোয়ার ইজিক্যাল হচ্ছে 127 পূর্ণ 2/7। তাহলে এখানে দেখো এটা আমরা লিখতে পারি 2 ইন্টু পাই সমান আমরা জানি 22/7 ইন্টু r স্কোয়ার ইজিক্যাল হচ্ছে, এটাকে যদি আমরা পূর্ণ ভাঙি কত পাবো, এটা যদি এটাকে গুণ তার সঙ্গে 2 যোগ, তাহলে 7 7 49, 51, 19 9 থেকে 891/7। এটাকে যদি আমরা পূর্ণ ভাঙি এটা পেলাম। তাহলে এখান থেকে r স্কোয়ার ইজিক্যাল আমরা কত লিখতে পারবো 891 ইন্টু এদিকে 7টা ভাগ হিসেবে আছে, এদিকে গুণ হিসেবে বসবে, বাই নিচে হচ্ছে 7 ইন্টু এটা কত হচ্ছে 2 ইন্টু 22। তাহলে দেখো ওপরে 7 নিচে 7, এটা কাটাকুটি হলে এটাকে আমরা যদি 11 দিয়ে কাটাকুটি করি তাহলে কত হবে 11 2 হবে, আর এটাকে 11 দিয়ে কাটাকুটি করলে 8 1। তাহলে r স্কোয়ার ইজিক্যাল টু আমাদের যাচ্ছে 81 আর নিচে হচ্ছে 2 2 হচ্ছে 4। তাহলে r ইজিক্যাল টু আমাদের এখানে হবে প্লাস মাইনাস √81/4 ইজিক্যাল টু প্লাস মাইনাস 81 বর্গমূল করলে আসবে আমাদের 9 আর 4 বর্গমূল করলে আসবে 2। তাহলে এখানে দেখো দুটো মান বেড়েছে। তাহলে
আর ইজিক্যাল টু 9/2, আবার আর ইজিক্যাল টু -9/2। -9/2টা এটা আমরা অগ্রাহ্য করবো, কারণ ব্যাসার্ধের দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে তো আমরা ধনাত্মক মানটা নেবো, তাহলে তো আর ইজিক্যাল টু 9/2, তাহলে তো আমরা নেবো আর ইজিক্যাল টু 9/2 এত সেমি। সেটা আমাদের বার করতে বলেছে যে বাটিটির মুখের ব্যাস কত। তাহলে আমরা ব্যাস বার করতে গেলে কত বার করবো? ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে ব্যাস ইজিক্যাল টু কত? 2 আর ব্যাসার্ধকে আমরা 2 দিয়ে গুণ করবো, তাহলে হচ্ছে 2 ইন্টু আরের মান হচ্ছে 9/2, তাহলে এটা 2 কেটে গেল, তাহলে কত থাকছে? 9 এত সেমি। তাহলে অতএব বাটিটির মুখের ব্যাস 9 সেমি, এটা আমাদের অ্যান্সার। 7-এর কোশ্চেনটা কি বলেছে যে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে প্রথমে কত ঘন সেমি লোহা আছে অর্থাৎ গোলাটার আয়তন বার করি। তাহলে এখানে দেখো, তাহলে নিরেট লোহার গোলার ব্যাসার্ধ আর ইজিক্যাল টু 2.1, এটা ব্যাসার্ধটা দিয়ে আছে। তাহলে আমরা অতএব নিরেট লোহার গোলার আয়তন 4/3 পাই আর কিউ। তাহলে এখানে যদি আমরা মানটা বসে দিই, তাহলে 4/3 ইন্টু পাই হচ্ছে 22/7 ইন্টু আর এর মান আমরা পেয়েছি 2.1 তার হোল কিউ, এত ঘন সেমি, এত ঘন সেমি। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি 4/3 ইন্টু 22/7 ইন্টু 2.1 কিউ মানে হচ্ছে 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1 এত ঘন সেমি। এটা যদি আমরা কাটাকুটি করি, দেখো 7 দিয়ে কাটাকুটি করলাম, 7 একে 7, এটা যদি কাটাকুটি করা হয় তাহলে 0.3। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি 3 কে 3, এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে 0.1, 3 কেটে গেল 0.1। তাহলে এখানে থাকছে 4 ইন্টু 22 ইন্টু 0.1 ইন্টু 2.1 ইন্টু 2.1 এত ঘন সেমি। কারণ 0.1 তার আগে কিছু নেই, মানে 0 আছে, তাই 0.1 এটা লিখলাম। তাহলে এইটাকে যদি আমরা সব কটাকে যদি গুণ করা হয়, এই সব কটাকে গুণ করে আমরা কত পাবো? 38808। দেখো 4 ইন্টু 22 ইন্টু 0.01 ইন্টু 2.1 ইন্টু 2.1 গুণ করলে আমরা পাবো 38808। এখানে দেখো 1 2 3, 3 ঘরের পর দশমিক আছে, তাহলে 1 2 3 এইটা, তাহলে এত। অতএব লোহার গোলাটিতে 38.808 ঘন সেমি লোহা আছে, এটা আমাদের একটা অ্যান্সার। আবার লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল কত? 4πr²। তাহলে 4 ইন্টু পাই হচ্ছে 22/7 ইন্টু আর হচ্ছে 2.1 তার হোল স্কোয়ার, এত বর্গ সেমি, এত বর্গ সেমি বেরোলো। তাহলে এটা ইজিক্যাল টু দেখো আমরা লিখতে পারি 4 ইন্টু 22/7 ইন্টু 2.1 হোল স্কোয়ার মানে 2.1 ইন্টু 2.1 এত বর্গ সেমি। তাহলে এখানে দেখো এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে 7 একে 7, এটা 0.3, 3 7 21, তাহলে এটা দাঁড়াচ্ছে 4 ইন্টু 22 ইন্টু 0.3 ইন্টু 2.1 এত বর্গ সেমি। 4 ইন্টু 22 ইন্টু 0.3 ইন্টু 2.1 এটাকে গুণ করলে আমরা পাবো 5544। তাহলে দেখো এটাকে গুণ করে আমরা পাবো 5544। তাহলে 1 ঘর 2 ঘর পর দশমিক আছে, তাহলে এটা 2 ঘর পর দশমিক হলো, এত বর্গ সেমি। অতএব নিরেট লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল 55.44 এত বর্গ সেমি, এটা আমাদের অ্যান্সার।